হাসপাতাল নাকি নৈরাজ্যের আঁতুড়ঘর? বিধায়িকার হানা প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে ঘিরে চিকিৎসা পরিষেবার বেহাল দশা, কর্মীদের অনিয়মিত উপস্থিতি ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছিল। অভিযোগের প্রেক্ষিতে শনিবার আকস্মিক পরিদর্শনে যান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান ওটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সমীর দেববর্মা সহ একাধিক কর্মী অনুমোদিত ছুটি ছাড়াই অনুপস্থিত। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগে শৃঙ্খলার অভাব ও প্রশাসনিক ব্যর্থতার চিত্র সামনে আসে। হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা, অরাজকতা চলছে হাসপাতালে। অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সূত্রের খবর, হাসপাতালে রোগী উন্নয়ন তহবিলের প্রায় 56 লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়টি বিধায়িকার নজরে আসে। পাশাপাশি ঔষধ ও ভ্যাকসিন সংক্রান্ত অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। অভিযোগের বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়ার কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক উত্তর মেলেনি বলে দাবি করা হয়। হাসপাতালের পরিস্থিতি দেখে ক্ষুব্ধ বিধায়িকা কল্যাণী রায় সাহা ঘটনাস্থল থেকেই স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবশ্রী দেববর্মার সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিষয়টি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নজরেও আনা হবে বলে জানান। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কার্যত নৈরাজ্য চলছে এবং একাধিক কর্মীর অনিয়মিত উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্য দশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। অ্যাম্বুলেন্স সংকট প্রসঙ্গে বিধায়িকা বলেন, অতীতে তিনি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। এছাড়াও আরও একটি অ্যাম্বুলেন্স হাসপাতালের কাছে থাকার কথা। তারপরও যদি সংকট থেকে থাকে তবে প্রয়োজনে পুনরায় বিধায়ক তহবিল কিংবা রাজ্য সরকারের মাধ্যমে নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। দেখুন, আমি আমার বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিল থেকে প্রায় 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে 2টো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব। এখন দেখার বিষয় বিধায়িকার কঠোর অবস্থানের পর স্বাস্থ্য দপ্তর আদৌ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন কিনা, নাকি অভিযোগের পাহাড়ের নিচেই চাপা পড়ে থাকবে তেলিয়ামুড়া হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।